বন্ধুরা দেখো, আজকে আমি একটা মিনি প্যাটিস বানাচ্ছি আটা দিয়ে। এই যে রুটিটা বেলা আছে, রুটিটার মধ্যে একটু খাস্তা করতে গেলে যা হয়, নুন চিনি জোয়ান দিয়ে মাখা আছে। আর এটাকে বেলে ওপরে একটু তেল আর ময়দা গুলে রাখা ছিল, এটাকে পালিশ দেওয়া হয়ে গেছে। এবার ওর মধ্যে একটু আটা ছড়িয়ে দিল, আর একটা রুটি বেলে নিয়েছি, ওর মধ্যে বসিয়ে দেবে। এটা দিয়ে এটার উপরেও একটু পালিশ দিতে হবে, দিয়ে এটাকে একটা ভাঁজ করে নেব। ওই ভাঁজটা তোমরা একটু দেখে নাও, দেখে নিয়ে তোমরাও করতে পারবে। ভাঁজটা একটু দেখে নাও এরম। এটা ভাঁজ দিয়ে এর মধ্যে আবার তেল, এটা দিয়ে আটা ছড়িয়ে দিতে হবে, আবার ওটাকে ভাঁজ দিতে হবে, দিয়ে আবার তেল দিতে হবে। এটাকে আবার ভাঁজ দিতে হবে। আবার এরমভাবে ভাঁজ দিতে হবে। এটা দেখো, ভাঁজটা ভালো করে তোমরা দেখে নাও, দেখে নিয়ে তারপরে এটাকে এবারে বেলতে হবে। এটাকে বেলে চারকোনা করে বেলতে হবে, চারকোনা বেলে তারপরে এটাকে কাটতে হবে। এটাকে একটু অনেক চৌকো করে চারকোনা করে বেলতে হবে। দেখো, এরকম চৌকো করে বেলে নিয়েছি, বেলে এবারে এটাকে 4 টুকরো করে নেব। আবার একটা এদিক দিয়ে একটা টুকরো করে নেব। এবারে এইটাকে পুর দিয়ে ভাঁজ দেব। এবারে এইভাবে ভাঁজ দেব। এটাকে এবারে চেপে নিয়ে একটু কাঁটা চামচ দিয়ে একটু চেপে চেপে দেব সাইডগুলো, যাতে পুরটা না বেরিয়ে যায়। এরকম করে একটু চেপে চেপে দেব। এটাকেও এবারে দেখো, কাঁটা চামচ দেখো, আমি তেলটা বসিয়ে রেখেছি, এখানে কতগুলো ভেজেও রেখেছি তোমাদের দেখানোর জন্যে। আমি এখন এটাকে তেলের মধ্যে দিয়ে ভাজবো। এটাকে ভেজে নেব। এটা কম আঁচে এটাকে দিয়ে ভাজবে, বেশি আঁচ দেবে না। একসাথে একসাথে বেশি আঁচ দিলে ভেতরটা ভালো করে ভাজা হবে না। তাহলে এগুলো তো চার পাঁচটা ভাজ আছে পরপর। দেখো, আমার ভাজা এটা হয়ে গেছে। দেখেছো কি সুন্দর ভাঁজটাও খুলেছে, কিন্তু এটা বেরোয়নি। কত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা, আমার মিনি প্যাটিস হয়ে গেছে। দেখো কত সুন্দর ভাজা হয়েছে। দেখো এই ভাঁজগুলো খুলেছে, কিন্তু জিনিসপত্র আমার বেরোয়নি। দেখেছো কত সুন্দর ভাজা হয়েছে? তোমাদের কেমন লাগলো এটা? তোমরা ময়দা দিয়ে করে খেতে পারো, আমরা আটা দিয়ে করেছি, যেহেতু আমরা ময়দাটা খেতে চাই না, অ্যাভয়েড করি। তা তোমরা করে খেয়ে দেখো তোমাদের কেমন লাগে, কেমন হয়েছে তোমরা বলো আমাকে দেখে। একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবের মাধ্যমে জানাও আমার মিনি প্যাটিসটা কেমন হয়েছে।